আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো সেই একই নিয়ম, একই রুটিন, আগের মতন সকালে নাস্তা তৈরি করা, নাস্তা করা, তারপরে আবার দুপুরে রান্না বান্না, সন্ধ্যার নাস্তা। তো এভাবেই চলতেছে। আবার সে আগের রুটিনে আমরা সবাই ফিরে এসেছি। তো এই যে যথারীতি আমি আজকে সকালবেলা নাস্তা তৈরি করে নিতেছি। তো আমার হাজব্যান্ডকে আগে আগে নাস্তাটা দিয়ে দিব, আর আমি একটু পরে নাস্তা করে নিব, কারণ আমার তেমন একটা ক্ষুধা লাগেনি। তো এই তো আজকেও সেই গরুর মাংস আর পরোটা আর সাথে ডিম পোস্ট করে দিয়ে দিয়েছি ওনাকে। তো ওনাকে নাস্তা দিয়ে তারপরে আমি আমার নিজের জন্য একটা ডিম পোস্ট করে নিয়েছি, নিয়ে তারপরে রেখে তারপর ওনাকে আগে কফিটা তৈরি করে দিয়ে দিতেছি। তার কারণ হতেছে যে আমি নাস্তা করে কফি দিতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আগে ওনাকে কফিটা দিয়ে এসে তারপরে আমি একটু রিল্যাক্স করে তারপরে কিছুটা সময় নিয়ে নাস্তা করে নিব। তো এই তো আমি আমার নাস্তাটা এখন রেডি করে নিতেছি। তো আমি এই যে একটু গরুর মাংস নিয়ে নিলাম, আর ডিম পোস্ট আর পরোটা এই দিয়ে আমি নাস্তা করে নিব। আর আমার আসলে গরুর মাংসটা আর খেতে ইচ্ছে করতেছিল না, কারণ কয়েকদিন ধরে শুধু গরুর মাংসই খাওয়া হইতেছে। তবে এই পোড়া পোড়া গরুর মাংস, এটা কিন্তু অন্যরকম একটা টেস্ট, এটা কিন্তু অনেক মজা। তো যাই হোক, আমি নাস্তাটা করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে আমার ওয়াশিং মেশিনে কিছু কাপড় ধুতে দিয়ে দিয়েছি। তো প্রত্যেক দিন আমি সকালে একবার করেই কাপড় ধুই, আর যখন অনেক বেশি কাপড় জমে যায় তখন দুই বেলা কাপড় ধোয়া হয়, সকালে আর রাত্রে। তো এই তো এখন এই যে আমি দুপুরে রান্নাবান্নাগুলো করে নিব। তো আজকে এই যে চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করব, আর চিকন চিকন করে বেগুন কেটে নিয়েছি, তো বেগুন দিয়ে আর ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করব। তারপরে চিকেন রান্না করব। তো চিকেন তো আবার রান্না করতে হবে বাচ্চাদের জন্য। তো গরুর মাংসটাও প্রায় শেষ হয়ে গিয়েছে, এখন তার জন্য আজকে চিকেন রান্না করে নিব। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো আমার অনেক প্রিয় আপুরাও কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। তো আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, তাহলে কিন্তু আর এই ভুলে যাওয়ার সমস্যাটা হবে না। তো এই তো আমি এখন এই যে চিংড়ি মাছ দিয়ে আর ঝিঙ্গা দিয়ে রান্না করে নিতেছি। তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু যে কোনো ধরনের তরকারি দিয়ে কিন্তু রান্না করলেই অনেক ভালো লাগে। যে কোনো ধরনের সবজি দিয়েই তরকারি করলে সেটাই অনেক মজা হয়। তো এই তো, আর এখন এই যে আমি এই চুলায় আমি বেগুন তরকারিটাও রান্না করে নিতেছি। তো বেগুন আমি সবসময় একটু কষিয়ে নিয়ে রান্না করি। তো আমার কাছে মনে হয় যে বেগুনটা একটু কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে। তো এই তো আমি এখন একটু বেগুনটাকে কষিয়ে নিব, নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। আর এই যে আমার বেগুনটা কষিয়ে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। তো আমি আরেকটু সামান্য পানিতে আরেকটু কষিয়ে নিব, নিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিব। তো এই তো আমার রান্নাবান্না হয়ে গিয়েছে, দুপুরে রান্নাবান্না। তো চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করে নিলাম, আর এখানে এই যে ছোটো মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে নিলাম, চচ্চড়ি করে নিয়েছি। আর চিকেন রান্নাটা করে নিতেছি। তো চিকেন রান্নাটা এখনও হয়নি। তো যেগুলো হয়েছিল সেগুলো আমি আগে আগে টেবিলে দিয়ে দিয়েছি, কারণ রান্না শেষ করার পরে আবার টেবিলে খাবার দিতে গেলে তখন আবার একটু মানে তাড়াহুড়ো লেগে যায়। তো এই জন্য আমি একটা করে রান্না শেষ হলে আমি টেবিলে একবারে দিয়ে দেই। তো এই তো আমার রান্নাবান্না সব শেষ। এই যে এখানে চিকেনটা রান্না করে নিয়েছি, তারপরে এখানে এই যে বেগুনের তরকারিটা, ছোটো মাছ দিয়ে বেগুনের তরকারিটা, আর এই যে চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা তরকারিটা, আর ডালটা আর রান্না করিনি, কারণ রাত্রের কিছুটা ডাল ছিল, তো সেটাই গরম করে নিয়েছি। তো এই তো এই হতেছে আমাদের দুপুরের খাবার দাবার। আর এই তো বিকালবেলা আমাদের আমার একটা দেবর মানে গ্রামে থাকে, আমার শ্বশুরবাড়িতে থাকে। তো সেই দেবরটা আর কি আমার শ্বশুরদের আর কি গাছের বেল তো নিয়ে এসেছে। তো আমার শ্বশুরবাড়ির এই গাছের বেলগুলো এতটা মজা, মানে আমি কিনা বেলও খেয়েছি কিন্তু এতটা মজা না, কিন্তু এই গাছের বেলগুলো এতটা মানে মজা। তো প্রত্যেক বছরই কিন্তু আমার ওই দেবরটা আর কি গ্রাম থেকে বেল নিয়ে এসে আমাদেরকে দিয়ে যায়। তো সেই বেলের শরবত বানিয়ে নিয়েছি। আর একটু আগে দেখালাম যে আমার গাছ থেকে কিন্তু আম পড়েছিল। তো আমি দুইটা আম কুড়িয়ে এনেছি, একটা আম কেটে রেখেছি, আর একটা আম পরে কাটবো, কেটে তারপরে মেখে খাবো।
তো এখানে যে আমি বেলের শরবতটা তৈরি করে আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন এই যে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেয়ে নিব। আর এই গরমের সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা বেলের শরবতটা খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে যে সন্ধ্যার পরে বাচ্চাদের জন্য পাস্তাটা আমি আবার গরম করে দিয়ে দিয়েছি। তো যে পাস্তাটা ঈদের দিন রান্না করেছিলাম সেটা কিন্তু অনেকটাই রয়ে গিয়েছিল। আর এই যে নবাবী সেমাই, তো এটাও গরম করে নিয়েছি। তো পাস্তাটা আমি একটু বেশি করে সস দিয়ে ভালো করে গরম করেছি, আর নবাবী সেমাইটা আমি একটু ভাপে দিয়ে গরম করে নিয়েছি। তো এই তো এখন বাচ্চারা এগুলো দিয়ে নাস্তা করে নিবে, আর আজকে এগুলো খেলেই এগুলো শেষ হয়ে যাবে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যান প্লিজ। আমার পরিবারের বন্ধু হয়ে আমার পরিবারের সাথেই থাকুন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করব। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তা সে সমস্ত ভাই আপুদেরকে জানাই মন থেকে অনেক অনেক দোয়া এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর সবাই ঈদের আনন্দ উপভোগ করুন। আর ঈদ তো এক সপ্তাহ পর্যন্ত থাকে। তো আজকের মতো এখান থেকে বিদায়, আল্লাহ।